কখন লাস্ট ফোন করেছেন উনি তোমায়? ড্যাডি ড্যাডি কালকে না না কালকে না, আজকে সকালে ফোন করেছিল। গলা শুনে মনে হলো খুব টায়ার্ড। আমি জিজ্ঞেসও করলাম তুমি কি খুব টায়ার্ড? বললো যে আসলে এদিক ওদিক অনেক মুভ করতে হচ্ছে তো, তাই একটু টায়ার্ড আছি, ঠিক হয়ে যাব। তারপর নিজেও বললো যে ফোন করবে, কিন্তু তারপর আমি ফোন ট্রাই করলাম, ফোন পাচ্ছি না। তারপর সন্ধেবেলা ফোন করার কথা ছিল, কিন্তু এখন তো সন্ধে করিয়ে রাত হয়ে গেল, না ফোন করলো না ফোনে পাচ্ছি। ঠিক আছে, এরপরে যখন ড্যাডি ফোন করবে না, তুমি পরিষ্কার ড্যাডিকে বলে দেবে যে এরকম ইররেসপন্সিবল কাজ তোমার করা উচিত হয়। এই তুমি আমার ড্যাডিকে ইররেসপন্সিবল বলছো? তুমি তো বললে ফোন করবে বলেছিলেন, ফোন করেননি, সেটা তো ইররেসপন্সিবিলিটি হলো। আমার ড্যাডির কোনো দোষ নেই। হ্যাঁ, হয়তো ড্যাডি ফোনটা করে উঠতে পারেনি, তাই করেনি। এতই যখন ঘটে বুদ্ধি, বুঝতে পারছো, তা রাগ করছো কেন? তোমার কি তাতে? হ্যাঁ, আমার ড্যাডি, আমি তার উপর রাগ করবো কি না করবো সেটা আমার ব্যাপার। তুমি কি আমাকে এসব কথা বলার? হ্যাঁ, হু দ্য হেল আর ইউ? তুমি আমার আর ড্যাডির মধ্যে একদম ঢুকবে না বলে দিলাম। হ্যাঁ সেই তো এটাই আমার ভুল হয়েছে। সত্যি তো, আমি তোমার আর তোমার ড্যাডির মধ্যে কেনই বা কথা বলতে যাব? আমি একটা থার্ড পার্সন, তোমাদের মধ্যে আমি ঢুকতেও চাই না। আমার শুধু এইটুকুই কনসার্ন যে এখন তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়বে, সকাল হবে, ঘুম থেকে উঠবে, একটা নতুন দিন, ড্যাডি ফোন করবে, ড্যাডির সাথে ফোনে কথা বলে নেবে, মিটে গেল। কেমন? ড্যাডির ফোনেই তোমার ঘুম ভাঙবে, ভালো হবে না? শিওর? ঠিক কথা বলছো তো? আমাকে টাচ করে বলো। আবার টাচ করে বলার কি হলো? আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি। তোমার মনে হওয়া মেলে। জেনারেলি আমি যেটা গেস করি সেটা ঠিকই হয়। আমার ধারণা এটাও ঠিক হবে। শিওর? শিওর। ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমোচ্ছি। হ্যাঁ সেটাই তো আমি বলছি, তুমি আরাম করে ঘুমো লক্ষ্মী মেয়ের মতো, আমি না হয় মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চলবে? তুমিও খুব কিউট। হ্যাঁ কি না, তাই বলছি আর কি। খুব ঘুম পাচ্ছে না? হ্যাঁ, ঘুম তো পাচ্ছে, আসলে অর্ধেকটা ঘুম হয়েছে তো, আর বাকিটা আছে। বুঝতেই পারছি সেটা। কি বুঝতে পারছো? না, এই যে অর্ধেক ঘুম হয়েছে তাই তুমি ঘুমের ঘরে ভুলভাল বকছো আর কি। এই কি ভুলভাল বকেছি আমি? হ্যাঁ, এই যে একটু আগে তুমি আমায় বললে, কি বললে? কিউট। আমি এইটা তো তুমি ঘুমের ঘরেই বলেছো, না হলে এইটা তুমি আমায় কিউট বলছো আমার বাবা মাও বিশ্বাস করবে না। না মানে তুমিও খুব সুন্দর মাথায় হাত টাত বুলিয়ে দাও, ড্যাডির মতো ভালো নয়, কিন্তু ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়ার মতন আর কি। কাজ চলে যায় না? হ্যাঁ ব্যাস, তাহলেই আমি খুশি। কাজ চলে গেলেই হলো। দেখো আমি তোমায় বলছি এখন তুমি শুয়ে পড়বে, তোমার তো ঘুমের খুব প্রয়োজন, রেস্টের। আমি মাথায় হাত বুলিয়ে দেবো, তুমি আরাম করে ঘুমোবে। তোমার ঘুমানোটার খুব প্রয়োজন, তুমি বোঝো না গুনগুন? এক ঘুমে রাতটা কাভার করে দেবে, বুঝলে তো? এটারই প্রয়োজন। আর তো কয়েকটা দিন, তারপরে তো আর কোনো নিয়ম কোনো কিচ্ছু মানতে হবে না, তখন তুমি ফ্রি। শিওর তো? 100%। ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমিয়ে নিচ্ছি। কালকে সকালে যখন ড্যাডি ফোন করবে, ফোনটা যেন সবার আগে আমার কাছে আসে। সে কি আর বলতে, তুমি চিন্তা করো না তো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এই দেখো না কে ফোন করেছে, মনে হচ্ছে ড্যাডির ফোন। দেখো না, দেখো না কার ফোন। তুমি ঘুমাওনি এখনো? ড্যাডি ফোন করলে দাও আমাকে, দেখো তো ড্যাডি ফোন করেছে। হ্যাঁ, কার? না অন্য ফোন, আমার ফোন। তুমি ঘুমাও, ড্যাডি ফোন করলে আমি দেবো। তো বিদেশি নাম্বার, স্যারের নামও উঠছে না। তাহলে কি স্যার অন্য কোনো নাম্বার থেকে গুনগুনকে না পেয়ে আমায় ফোন করছে? হ্যালো, Is this Shoujannu Mukherjee? yes, who's this? This is Dr. Pranavesh Sen from Italy. আপনি গুনগুনের হাজব্যান্ড তো? আগে হ্যাঁ, আমার ফাদার ইন ল তো ওখানেই আছে, ডক্টর বাসু। হ্যাঁ, মানে সে ব্যাপারেই একটা খুব খারাপ খবর দেওয়ার ছিল। এক মিনিট। হ্যাঁ, আই এম ভেরি সরি স্যার, বলুন। অ্যাকচুয়ালি কাল রাতে ওনার একটা সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল। কি?
হার্ট অ্যাটাক? কিন্তু উনি তো কনফারেন্সে গেছিলেন, এখন কেমন আছেন? হ্যালো, ও তোমাকেও চা দিয়েছে সবাই। কি ব্যাপার, আমি তো চা পাইনি এখনো, কখন থেকে? না না, তোমারটা খাবো কেন? বসে আছি আমি। এত দেরি করে একটা চা দেওয়ার কোনো মানে? সবাই চা খাচ্ছে, আমি হাঁ করে তাকিয়ে দেখছি তো তোমার না সবেতে একটা। I'm sorry, Mr. Mukherjee, but he's no more. হোয়াট? কি বলছেন জেঠাই? কি হলো? কার ফোন সকাল সকাল? আরে আমরা তো তোকে ডাকতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম যে গুনগুন ঘুমোচ্ছে, ও বিরক্ত হবে। আসলে আমরা চাইছি যে গুনগুন একটু বেশিক্ষণ সময় বিশ্রাম নিক। তোর কি হলো? কি হলো বাবিন? কার ফোন বল না। কি হলো বাবিন, এরকম কথা বলতে বলতে বসে বললে যে? ও ভাবিন, কথা বলছিস না কেন? কোনো খারাপ খবর নাকি রে? আরে অদ্ভুত, তো চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে। কার ফোন এসেছিল ভাবি, না আমায় বল। কোথা থেকে ফোন এসেছিল? এখন আমি কি করে ফেস করব এটা? কি হয়েছে বলো বাবিন। বাবিন, বাবিন কি হয়েছে বলো না। দেখো এখন তো বাড়িতে মেজদা মেজ বৌদি কেউ নেই, আর তুমি এইভাবে কথা বলছো, আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। কোনো খারাপ খবর টবর নেই তো? বলো না কি হয়েছে। বাবিন, কি হয়েছে? কি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কি রে, কি হয়েছে আমায় বল, কি হয়েছে? ওই বিদেশ থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন, ইটালি থেকে। হ্যাঁ, ইটালিতে তো কৌশিকদা রয়েছেন। কি হয়েছে? কৌশিকদার কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি? কি বললেন উনি? বাবিন কি হয়েছে বল না। বল। আশ্চর্য, বল। উনি বললেন যে কৌশিক বাবু ইজ নো মোর। হ্যাঁ? কি কি বলেছে? বল না, কি কি বললো এটা? হে কি সর্বনেশে কাণ্ড বাবিন। মেয়েটার শরীরের এরকম অবস্থা, মেয়েটাকে তো আর বাঁচানো যাবে না। ও তো এরকম শুনলে। ও বাবিন বলো না কি হয়েছিল, অ্যাক্সিডেন্টটা হলো কি করে, বলবে তো কিছু। ও ছোট ছোট, বল না কি হয়েছে। আমার তো হাত পা গুলো কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। বল না কি হয়েছে, কি বললো কথাটা? তুমি কি করলে? এমন একটা ভালো মানুষকে তুমি কেড়ে নিলে। কি বললে, কি বললে তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। ও ভাবিন, এ কি শোনালি? না না, এ বিশ্বাস করা যায় না। এই ভাবিন, তুই কল ব্যাক কর তো। যেখান থেকে ফোন এসেছিল তুই ওই নাম্বারে কল ব্যাক কর, একটা আরেকবার খোঁজ নে। কল ব্যাক কি কনফার্মেশন চাইবো বলো তো? ডক্টর বাসুরি বন্ধু, স্যারেরই বন্ধু। কি নাম বললেন? প্রণবেশ সেন বা এরকম। উনি ওখানেই আছেন, খবরটা দিতে ফোন করেছিলেন। এখন কি করবো আমরা? কি করা উচিত আমাদের বল? মেয়েটাকে শেষবারের মতো দেখতেও পেলেন। ভগবান, কি করে সহ্য করবো আমি এই শোক? তোমার ভাই, ও তোমার ভাইয়ের মতোই ছিল। ওকে তোমার ভাই ছাড়া আর কিছু ভাবতেই পারিনি কখনো। শোনো যেটাই, আমি একটা কথা বলছি, যা হয়ে যাক গুনগুনকে কিন্তু এখন জানানো যাবে না। বেবিটারও ক্ষতি হয়ে যাবে। না ঠিক বলেছো, একদম না। গুনগুনকে কেউ যেন কিচ্ছু বুঝতে দিও না, কিচ্ছু কিচ্ছু বলবে না কেউ। হ্যাঁ তুমি তুমি এই কথাটা বলছো ঠিকই, কিন্তু এত বড় একটা ঘটনা ওকে না জানিয়েই বা
কি করে কি সম্ভব আমি কিছু বুঝতে পারছি না। ও তো সহ্য করতে পারবে না ভাবি, গুড়গুড় কিছুতেই তো সহ্য করতে পারবে না। সহ্য করতে পারার কথাও না, ওর জগৎ তোর বাবা, ওর বাবাকে ঘিরে ওর জগৎ, আর ওর বাবার জগৎও উনি তো চলে গেলেন ফাঁকি দিয়ে। এবার মেয়েটার কি হবে? কি করে আমরা সামলাবো মেয়েটাকে? এত বড় পৃথিবীতে কি আছে ওর? ও তো আর কেউ নেই। সত্যি কথা বলতে ওর বাবাই তো।